নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি চলে এসেছি আমার মায়ের হাতের একটা স্পেশাল রান্না নিয়ে। তো আজকের রেসিপি বেলে মাছের ঝোল ঝাল। তো আমার মা এই রেসিপিটা কিভাবে রেডি করে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর আজকের রেসিপিটা কিন্তু আমি রেডি করব না, করবে আমার মা। তো চলুন আর দেরি না করে এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এই বেলে মাছের ঝোল ঝাল বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম বেলে মাছ নিয়েছি। ভালোভাবে কেটে পরিষ্কার করা রয়েছে আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন। আর নিয়েছি 5 ফোড়ন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর লাগবে লবণ। তো প্রথমে মাছগুলো ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এইবার তেলের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রাখা বেলে মাছগুলো দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তো মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো আমি ভেজে নেব। তো আপনারা দেখুন মাছের একটা পিঠ কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি একটু উল্টে দিচ্ছি। আর বেলে মাছ যেহেতু একটু নরম হয়, খুব সাবধানে উল্টাতে হবে। তো দেখুন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি হাফ টিস্পুন মতন 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা দিয়ে 1-2 সেকেন্ড ভালোভাবে 5 ফোড়নটাকে একটুখানি ভেজে নিচ্ছি। তো 5 ফোড়ন ভেজে নেওয়ার পাশাপাশি 5 ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন থেতো করা। ওই 4-5 কোয়া রসুন একটু থেতো করে নেওয়া হয়েছিল, সেই রসুনটা দিয়ে দেওয়া হলো। তো রসুনটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিলাম। এইবার পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এইবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা একটু সফট হয়ে যায়। লবণ দেওয়ার পাশাপাশি এবার পেঁয়াজের মধ্যে আমি কেটে রাখা মাছের আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে 2টো মিডিয়াম সাইজের আলু আমি কেটে নিয়েছি। তো আলুটা দিয়ে এবার পেঁয়াজের সাথে আলুটা একটু ফ্রাই করে নেব। আলুটা ফ্রাই করার পাশাপাশি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, ওই হাফ টিস্পুন মতন, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আলুটা মোটামুটি ভাজা হয়েছে। এবার টমেটো, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে একটু সবকিছু মিশিয়ে নিচ্ছি। শীতকালে গরম ভাতের সাথে যদি এই ধরনের মাছের ঝোল থাকে তাহলে কিন্তু আর অন্য কিছু লাগে না। তো দেখুন ভালোভাবে আমি সবকিছু ভেজে নিয়েছি। এইবার আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুন, আর হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। দিয়ে সমস্ত মশলা ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ভালোভাবে কষিয়ে নেব। তো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার 1 কাপ মতন গরম জল দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এবার আমি সবকিছু মিশিয়ে নিচ্ছি। তো মাছের ঝোলের আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি একটু ঢেকে দিয়েছিলাম, টেকনিক্যাল প্রবলেমের জন্য ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তো আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে মাছগুলো আমি দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে কিন্তু আমি বেশি ফোটাবো না, যেহেতু বেলে মাছ খুব নরম হয়, হালকার ওপরে কিন্তু ফোটাবো আমি। তো দেখুন আপনাদের দেখিয়ে দিলাম আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে জাস্ট আমি আরও 5-6 মিনিট একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা, বেলে মাছের ঝোল ঝাল কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো আজকের আমার মায়ের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকবো। তো এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে এবার এটা গরম গরম সার্ভ করব। আজকের রেসিপি বেলে মাছের ঝোল ঝাল রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।